নমস্কার বন্ধুরা, তুহিনের গল্পের ঝুলিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প ছাতির বদলে হাতি। নাকের বদলে নড়ুন পেলাম, টাক ডুমাডুম ডুম। কিন্তু শুধু একটা ছাতির বদলে এক নয় দুই নয়, একেবারে ৩ × ৩৬ বিঘে জমি। নাকের বদলে নড়ুন তো তার কাছে কিছুই নয়। বিশ্বাস না হয় বেশ, একবার হালুয়াঘাট বন্দরে যেও। সেখানে মনমোহন মহাজনের গদিতে গেলেই বুঝবে কি তেজ বন্দ, কি তেজারতির। মনমোহন মহাজন গত হয়েছে অনেক দিন, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। ২৫-৩০ বছর আগেকার কথা। হালুয়াঘাট বন্দরে গাঢ় পাহাড়ের নিচের এক গাঁ থেকে সওদায় এসেছিল এক গারো চাষি, নাম তার চেংমান। এমন সময় দেবতাও স্তম্ভিত, দিক পৃথিবী কম্পিত করে মুষলধারে বৃষ্টি। সে বৃষ্টি ধরবার কোনো লক্ষণই নেই। এদিকে দিন তো হেলে, রাত তো টলে, বাড়ি ফেরার উপায় কী? মনমোহন মহাজনের দোকানের ঝাঁপির নিচে চেংমান আশ্রয় নিয়েছিল। হঠাৎ মহাজন যেন করুণার অবতার হয়ে উঠল। একেবারে খাস কলকাতা থেকে খরিদ করে আনা আনকোড়া নতুন একটা ছাতা চেংমানের মাথার ওপর মেলে দিয়ে মদনমোহন বলল, যা যা, ছাতিটা নিয়ে বাড়ি চলে যা। নিজে ভিজিস তাতে কিছু নয়, কিন্তু এতগুলো পয়সার সওদা যে ভিজে পয়মাল হয়ে যাবে। মহাজনের দরদ হঠাৎ কিসে এত উতলে উঠল। চেংমান দমনা হয়ে ভাবছে নেব কি নেব না। নিশ্চয়ই অনেক দাম, হাতে পয়সাও তো নেই। নগদ পয়সা নাই বা দিলে, যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই হলো, ওর জন্য কিছু ভেবো না। মনমোহন ভরসা দেয়। চেংমান ভাবল এমন সুযোগ ছাড়া উচিত নয়। নতুন ছাতা মাথায় দিয়ে মহা ফুর্তিতে বাড়ির দিকে সে চলল। ছেলে পুলে বউ তার পথ চেয়ে বসে আছে। চেংমান গেলে তবে হাঁড়ি চড়বে। চেংমান ফিবার হাঁটে যায়। মনমোহনকে বলে, বাবু পাওনা গন্ডা মিঠাই আনেন। মনমোহন ফিবারই বলে, আহা, অত তাড়া কিসের, সে দিয়ক্ষণ পরে। এমনি করে বছর তারপর বছর যায়। ধার করে ছাতি কেনার কথা চেংমান ভুলেই গেল। হঠাৎ একদিন হাটবারে মনমোহন চেংমানকে পাগড়াও করে। এ বাছাধন, বড় পালি পালি বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও। মনমোহনের কথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে। মনমোহন তার লাল খেড়োয় বাঁধানো জাবদা খাতা বার করে যা পাওনা হিসেব দেখালো, তাতে চেংমানের চোখ কপালে উঠল। এই বছরে চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে ১,০০০ টাকা, প্রায় একটা হাতির দাম। বিশ্বাস করো, বানানো গল্প নয়। যদি যাও ও অঞ্চলে, পাকাচুল প্রত্যেকটা ডালু হাজং গারো চাষি এর সাক্ষী দেবে। ও অঞ্চলের ৫০টা গ্রামে ডালুদের বাস। কথাবার্তায় পোশাক পরিচ্ছদে হাজংদের সঙ্গে এদের খুব বেশি মিল। কে ডালু কে হাজং বোঝাই যায় না, কিন্তু ডালুদের জিজ্ঞেস করো, ওরা বলবে হাজংরা জাতে ছোট। হাজংরাও আবার ঠিক উল্টো বলবে। ডালুরা বলে সেদিন আর নেই, আগে ছিল, তারা অন্ধ বোকার জাত। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে, সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। সে একদিন দিন ছিল বটে। শুধু মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয়, ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন। আর সেই সঙ্গে ব্রিটিশ সিংহের দাপট। সিংহ, যার ভালো নাম পশুরাজ। জমিদারের খামারে জমির ধান তুলতে হবে। জমিদারের পাওনা মিটিয়ে তবে চাষি তার ঘরে ধান নিয়ে যেতে পারত। চুক্তির ধান তো বটেই, কার ওপর কর্জার ধান শোধ দিতে হতো টাকায় ১ মণ হিসেবে।
তাছাড়া আছে হাজার রকমের বাজে আবওয়াব, অর্থাৎ খাজনার চেয়ে বাজনা বেশি। যে চাষি বুকের রক্ত জল করে এত কষ্টে ফসল ফলালো, শেষটায় তাকে শুধু পালা হাতে করে ঘরে ফিরতে হতো। এদিকে আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের জমিতে স্বত্ব ছিল না, জমির আম কাঁঠালে তাদের অধিকার ছিল না। জমি জরিপের পর 2.5 টাকা পর্যন্ত খাজনা সাব্যস্ত হতো। খাজনা দিতে না পারলে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিচমোড়া করে বেঁধে মারত, তারপর মাল ঘরে আটকে রাখত। নিলামে সব সম্পত্তি খাস করে নিত। মহাজনেরা কর্জা ধানে 1 মণে 2 মণ সুদ আদায় করত। কিন্তু নোয়াপাড়া আর দুমনাকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার বিরাট তল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে। তারা বলেছে, জমিদারদের খামারে আমরা ধান তুলব না। ধান তারা তোলেনি, পুলিশ কাছারি কিছুতেই কিছু হয়নি। শেষে জমিদার হার মেনেছে। আজ তারা গর্ব করে বলে, বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তুকারি করতে সাহস পায় না, আপনি বলে সম্ভাষণ করে। থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে। আমরাও অনেক সভ্য হয়েছি। আগে বাপ ছেলে একসঙ্গে বসে মদ খেত, এখন মদ খাওয়া সমাজের চোখে খুবই লজ্জার বিষয়। হাল বলদের অভাবে চাষাবাদের আজকাল বেজায় মুশকিল। এখানকার চাষিরা তাই সবাই মিলে গাঁতায় চাষ করে। চাষ করতে করতে ওরা ছেলেমেয়েরা মিলে গান ধরে, শুনো শুনো বন্ধু গো ভায়া, রোয়া লাগাইতে চালা গো এলা, বন্ধুর জমিখানি দাহাকো না, হাল জড়িছে মহিষমে না, হালবো আছে নি উথি মাতিরে, কতবা লাগাবো নীতি নীতি। চলো বন্ধু, এখন রোয়া লাগাতে যাই। পাহাড়ের নিচে আমাদের জমি, হালের ভারে মোষের শিং নুয়ে পড়েছে। আমরা হাল বাইছি ভাই, আমরা হাল বাইছি, কিন্তু কঠিন মাটি উঠতে চায় না। কি কষ্ট, কি কষ্ট! যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন জোগায়, ইচ্ছে করে জমিদারের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতেই দিই, মহাজনের নিষ্ঠুর ঋণের বোঝা থেকে তাদের মুক্তি দিই। তোমাদের কি ইচ্ছে হয় না? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম মজাদার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।